হ্যালো বন্ধুরা, বিজয় স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম। আমরা যে হট মাইনিং করতেছি, হট মাইনিং এর ভিতরে কিন্তু মাঝে মধ্যে এরা নতুন নতুন কয়েন নিয়ে আসতেছে, মাঝে মধ্যে কিন্তু নতুন নতুন এনএফটি নিয়ে আসে। আমরা যদি গত দিনের হিসাবটাও দেখি, তাহলে যে এনএফটিটা আমরা কালেক্ট করছি সেটা হচ্ছে ইউএস ম্যান নামে এনএফটি। তো এই এনএফটিটা কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ প্রফিট করতে পারিনি। এটা $7 থেকে $10 এরকম কিন্তু আপাতত সেল হচ্ছে, বা $6 এরকমভাবে সেল হচ্ছে। যে খুব পরিমাণ যে এখান থেকে আমরা প্রফিট করতে পারছি এমনটা কিন্তু না। তবে এর আগের যেই অপরচুনিটিগুলো ছিল, যেমন ইউএস মিমি কয়েন, এটা কিন্তু এনএফটি না, এটা একটা কয়েন। এবং আরেকটা কয়েন ছিল, অর্থাৎ এখানে দুইটা কয়েন, একটা ইউএস মিমি কয়েন, একটা ইউএন কয়েন। এগুলা থেকে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ প্রফিট করতে পারছি। ইউএস মিমি এবং ইউএন এগুলা কিন্তু কয়েন, এগুলা কিন্তু এনএফটি না, এগুলা কয়েন। এগুলা থেকে কিন্তু ভালো পরিমাণ প্রফিট পাইছি। তো এইরকমই আরও নতুন কয়েন কিন্তু তারা লঞ্চ করে ফেলতেছে। তো এই নতুন কয়েনগুলো নেওয়ার জন্য তাদের যে হটপ্যাড, সেই হটপ্যাডে আমাদের অংশগ্রহণ করা লাগবে। আমরা যদি অ্যাপস নামে যে অপশনটা আছে, এই অ্যাপসের উপর ক্লিক করি, তারপরে এখানে দেখতে পাবো হট মিন্ট নামে অপশন আছে। তো এটা কিন্তু এনএফটি বিষয়, এগুলো কিন্তু দুইটাই ওভার হয়ে গেছে বা এগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে নতুন করে নতুন কোনো হট মিন্ট বা এখানে এনএফটি নাই। তো এখানে নতুন যে অপশনটা সেটা হচ্ছে হটপ্যাড। তো হটপ্যাডের উপর আমরা যদি ক্লিক করি, তাহলে এখানে দেখবো ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে ইউএস মিমি এবং ইউএন, এটা কিন্তু দুইটাই কমপ্লিট হয়ে গেছে। এবং নতুন করে একটা কয়েন আমরা নিতে পারবো, সেটা হচ্ছে ডবল ডগ। তো এই ডবল ডগ কয়েনটা নেওয়ার জন্য কতগুলো কিন্তু এখানে লিমিট আছে বা কতগুলো এখানে নিয়ম আছে। সেই নিয়মগুলো ফলো করলে আমরা বেশি পরিমাণ কয়েন নিতে পারবো। তো সমস্ত কিছু থাকতেছে ভিডিওটাতে, যে কিভাবে এখানে পার্টিসিপেট করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে সাজিয়ে রাখলে আপনি এখানে ভালো পরিমাণ কয়েন করে নিতে পারেন। তো আমরা কি করব, এই মুহূর্তে এক্সপ্লোর নামে যে অপশনটা আছে, এক্সপ্লোরের উপর ক্লিক করব। তাহলে এখানে তারা কোনো কিছু কিন্তু ক্লিয়ার করে নাই, জাস্ট এখানে বলছে যে এনএফটি রাউন্ডে মোটামুটি 70% থাকবে এবং আনলিমিট রাউন্ডে থাকবে 20% এবং এখানে ইনফ্লুয়েন্সার রাউন্ডে থাকবে 10%। তো এগুলা কিভাবে এলিজিবল করবেন আপনার অ্যাকাউন্টে, সেইগুলো বিষয়ে আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা ইউএস মিমি ইউএন এর মতো ডবল ডগ নামে একটা কয়েন পাবো। সেটার যদি প্রাইস ভালো থাকে তাহলে কিন্তু আমরা ভালো পরিমাণ প্রফিট করতে পারবো। সেটা কয়েকটা ধাপে আমরা বাই করতে পারবো বা কয়েকটা নিয়ম ফলো করে আমরা বাই করতে পারবো। তো এই জায়গায় তারা ক্লিয়ার বলছে যে নিউ টোকেন লঞ্চ অন হটপ্যাড, অর্থাৎ হটপ্যাডে নতুন একটা কয়েন আসতেছে। সেই কয়েনটা 70% অ্যালোকেশন থাকবে এনএফটি হোল্ডারদের ক্ষেত্রে, অর্থাৎ যারা যারা ডবল ডগ নামে, অর্থাৎ কিছুদিন আগে যে এনএফটিটা আসছিল ডবল ডগ এনএফটি, সেটা যারা যারা হোল্ড করবে তারা এখানে 70% অ্যালোকেশন পাবে, বা তারা কিন্তু এখানে একটা বেশি অপরচুনিটি পাবে। আর 10% থাকবে ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে। তো এটা কিন্তু আমাদের জন্য খুব বেশি একটা ভালো হবে না। আমরা উপরের যে 70% এবং নিচের যে 20%, এখানে 20% ফর ওপেন রাউন্ড হোয়ার এভরিওয়ান ক্যান পার্টিসিপেট। অর্থাৎ আপনার কাছে যদি হট কয়েন থেকে থাকে তাহলে আপনিও পার্টিসিপেট করতে পারবেন। তবে সেক্ষেত্রে তাদের কয়েন থেকে এখানে মাত্র 20% দেওয়া হবে এবং 70% দেওয়া হবে কিন্তু এনএফটি হোল্ডারদের ক্ষেত্রে, অর্থাৎ যারা যারা ডবল ডগ এনএফটি করবে। তো সেই বিষয়গুলো আমরা এখন ইন ডিটেলসে দেখব। প্রথমে তারা যেটা বলছে যে এনএফটি হোল্ডারদের কাছে এখানে 70% দেওয়া হবে। তো এনএফটির উপর আমরা যদি ক্লিক করি, এখানে দেখেন আমার কাছে কিন্তু ইউএস মিয়ান নামে যে এনএফটিটা আছে সেটা কিন্তু এখানে তারা ক্লিয়ারলি বলে দিছে যে ডবল ডগ নামে যে এনএফটিটা, সেটা যদি আমরা এখানে হোল্ড করি তাহলে আমরা এখানে 70% এখানে অ্যালোকেশন পাবো। তো এই এনএফটির উপর যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা কিন্তু ইউএস ম্যানের এনএফটিটা আপাতত দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের কাছে যাদের কাছে ডবল ডগ এনএফটি নাই, যারা আমরা এটা এর আগে ক্লেম করতে পারিনি, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা এনএফটি মার্কেট থেকে কিন্তু আমরা কিনে নিতে পারি। কিন্তু এক একটা ডাবল ডগের প্রাইস কিন্তু অনেক বেশি। আমরা সেই পরিমাণ যদি এখানে হোল্ড করে থাকি, তাহলে কিন্তু আমাদের অবশ্যই কিছু পরিমাণ এখানে রিস্ক থেকে যায় যে ভবিষ্যতে যদি ডাবল ডগের প্রাইস কমে যায় এবং আমরা যদি কয়েনও এখানে ঠিকমতো না পাই বা পার্টিসিপেট করেও ক্লেম করতে না পাই। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে হটপ্যাড বা হট মিন্ট এগুলাতে পার্টিসিপেট করার ক্ষেত্রে যখন আমরা ক্লেম করি তখন কিন্তু প্রচুর পরিমাণে সার্ভার জাম থাকে। আমাদের কিন্তু মানে এখানে কয়েন কেনা বা এনএফটি কেনাটা খুবই কষ্টসাধ্য হয়ে থাকে। তো সেই হিসাবে কিন্তু একটু রিস্ক থেকেই থাকে যে আমরা ডবল ডগ এখানে যদি এনএফটিটাকে এখানে হোল্ড করি, সেই এনএফটির প্রাইস যদি কমে যায় এবং আমরা যদি কয়েনও কিনতে না পারি, তাহলে কিন্তু আমাদের কাছে একটা লসের সম্ভাবনা থেকে যাচ্ছে। এবং যদি আমরা কিনতে পারি এবং যদি এনএফটির প্রাইসটাও ঠিকঠাক থেকে থাকে, অর্থাৎ যেই প্রাইসে আমরা কিনেছিলাম যদি ঠিকঠাক থেকে থাকে, তাহলে একটা সম্ভাবনা আছে এখানে আমরা ভালো পরিমাণ প্রফিট করার। এখানে ইউএস ম্যানের যে এনএফটিটা আছে এটার উপর যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখেন ট্রেড নামে একটা অপশন আছে।
তো আমরা কি করব, ট্রেডের উপর ক্লিক করব, তাহলে কিন্তু এনএফটি মার্কেটে আমরা প্রবেশ করে ফেলতে পারবো। এখানে আপাতত ইউএস ম্যানের যে এনএফটি মার্কেটটা সেটা কিন্তু এখানে শো করতেছে। আপাতত দেখেন এক একটা এনএফটির প্রাইস কিন্তু একটা নেয়ার অর্থাৎ মোটামুটি $6 বা $7 মতো। আমার কাছে যেহেতু একটা এনএফটি আছে, আমি যদি এই মুহূর্তে প্রাইসটা চেক করার চেষ্টা করি, তাহলে এখানে দেখেন $6.97 বা কখনো এটা বাড়তেছে কখনো কমতেছে। আমি এই এনএফটিটাকে আপাতত কিন্তু আমি এটা সেল করব না। আমি তো এখানে মূল যে কাজের জন্য আমরা আসলাম সেটা হচ্ছে আমরা ডবল ডগ যে এনএফটিটা সেটার প্রাইসটা চেক করব, এবং সেটা এখানে দেখেন এক একটা নেয়ারের প্রাইস যদি $6 হয় তাহলে কিন্তু এখানে মোটামুটি $60 মতো কস্ট পড়তেছে একটা ডবল ডগ কেনার ক্ষেত্রে। তো আমরা এখানে যদি ডবল ডগের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমরা সরাসরি ডবল ডগ যে মার্কেট প্লেসটা সেই মার্কেট প্লেসে প্রবেশ করতে পারবো। দেখেন এক একটা ডবল ডগের প্রাইস কিন্তু উপরে যে অপশনগুলো এগুলা কিন্তু ডবল ডগের প্রাইস, যেহেতু আমরা বাই করব, বাই করার ক্ষেত্রে 10টা নেয়ার বা 10.10.5 নেয়ার এভাবে কিন্তু এক একটা ডাবল ডগ আমাদের কেনার লাগবে। তো আমরা যদি এখানে অল অ্যাক্টিভিটিস এর উপর ক্লিক করি তাহলে কিন্তু পুরো মার্কেটটাই আমরা এখানে দেখতে পাবো। এখানে দেখেন বাই সেলের যে অপশনগুলো সেগুলো কিন্তু এখানে আছে। এক একজন এখানে বাইং প্রাইস এখানে কিন্তু 20 নেয়ার এখানে রেখে দিয়েছে। আমরা একটু স্ক্রল করলে দেখতে পাবো কেউ কেউ এখানে 10টা নেয়ার দিছে, বেশিরভাগই $10টাই কিন্তু সর্বনিম্ন এখানে $10। তো এখানে যদি আমরা বাই অপশনের উপর ক্লিক করি তারপরে এখানে দেখেন $70 মতো লাগতেছে একটা এনএফটি আমরা যদি এখানে হোল্ড করি, অর্থাৎ এখানে আমরা যদি অ্যাপ্রুভ করে দিই তাহলে কিন্তু এখানে কেনা চলে যাবে। যার জন্য অবশ্যই আপনার হট মাইনিংয়ে অবশ্যই হট ওয়ালেটে আপনার এখানে 10টা প্লাস নেয়ার থাকার লাগবে। এই জায়গায় দেখেন আমার কাছে কিন্তু এই মুহূর্তে নেয়ার এখানে মোটামুটি মাত্র 1.5টা আছে, এখানে কিন্তু 10টা নাই। তো এখানে কিন্তু কস্টটা অনেক বেশি পড়তেছে, $60 থেকে $70 মতো অবশ্যই পড়বে। যার বিনিময়ে আপনি 70% যে অ্যালোকেশন অর্থাৎ নতুন যে ডাবল ডগ কয়েনটা সেটা কেনার জন্য আপনি 70% ওই জায়গায় এলিজিবল হবেন। অর্থাৎ আপনার কাছে কম হট কয়েন দিয়ে, অর্থাৎ এখানে কিন্তু আপনার হট কয়েনগুলো শো করতেছে। তো এখানে 5টা ধরেন, এর আগের যেমন 5টা হট কয়েন দিয়ে আপনি যত পরিমাণ কয়েন পাবেন, এবং আমরা যারা এই ধরনের বড় অফারগুলোতে অর্থাৎ এখানে ডাবল ডগ কিনবো না বা আমাদের কাছে নাই, তারা কিন্তু এখানে বেশি পরিমাণ হট কয়েন দিয়ে কিনে আপনাদের ওই জায়গাটা আমরা ধরতে পারবো না। কেননা যারা এখানে ডবল ডগ কিনে এখানে 70% অ্যালোকেশনটা নেবে, তো নিশ্চিন্তে এখানে বেশি পরিমাণ কয়েনটা কিনতে পারবে ডবল ডগের যে কয়েনটা। এবং যারা এখানে ডবল ডগ কিনবে না বা যাদের কাছে ডবল ডগ নাই, যেমনটা আমার কাছে ডবল ডগ এনএফটি নাই, তো আমরা কিন্তু এখানে যে হট কয়েনটা আছে এই হট কয়েন দিয়ে কিনতে পারবো। আমরা 20%-এর জায়গাটা কিনতে পারবো। মেবি ডবল ডগ কয়েনটা যদি 1 লক্ষ কয়েন দেওয়া হয়, 1 লক্ষ কয়েন যদি দেওয়া হয় সেখানে 70,000 কয়েন পাবে কিন্তু যারা এনএফটি হোল্ড করছে তারা, এবং আমরা 20,000 কয়েন পাবো যারা এখানে সরাসরি হট কয়েন দিয়ে এখানে কয়েনটা কেনার চেষ্টা করব। এবং যদি আপনি বেশি কয়েন নিতে চান তাহলে অবশ্যই এনএফটি অর্থাৎ ডাবল ডগ এনএফটিটা আপনার কাছে বেশি পরিমাণ থাকার লাগবে, তাহলে কিন্তু আপনি এখানে বেশি পরিমাণ ডাবল ডগ কয়েনটা কিনতে পারবেন। যদি ডাবল ডগ কয়েনের দাম ভালো থাকে তাহলে একটা মানে অপরচুনিটি থাকতে পারে যে ভালো পরিমাণ ইনকাম করার। আর যদি কোনো কারণে এনএফটিটা হোল্ড করছেন কিন্তু এনএফটির প্রাইস যদি হুড়মুড়িয়ে কমে যায় তাহলে কিন্তু একটা লস হওয়ারও সম্ভাবনা থেকে থাকে। তো এখানে যাদের কাছে আগে থেকে ডাবল ডগ এনএফটিটা আছে আপনারা চাইলে কিন্তু আপনারা বড় ধরনের একটা কিন্তু এখানে অপরচুনিটি পেয়ে যেতে পারেন। এবং আমরা যারা এনএফটি হোল্ড করবো না, আমাদের কাছে যাদের কাছে হট কয়েন এমনিতেই আছে, আপনাকেও কিন্তু মানে যারা ডবল ডগ এনএফটি কিনবে তারাও কিন্তু এখানে হট কয়েন খরচ করে কিনবে। অর্থাৎ তারা 5টা এনএফটি দিয়ে যদি 20,000 কয়েন পায়, আমরা 5টা দিয়ে পাবো 1-2,000 বা 3,000 এইরকম পরিমাণ। তো আমরা এটা নেওয়ার জন্য বা এটা যখন এলিজিবল হবে, বা এই অফারটা কিন্তু এখনো কামিং সুন মোডে আছে, তো এটা যখন এলিজিবল হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই এখানে যে কামিং সুনটা আছে এখানে কিন্তু আমরা ক্লেম অপশন পাবো, আমরা ক্লেম করে নিব। এবং অবশ্যই আপনার এলোকেশনটা শো করবে যে আপনার কাছে কতটা হট কেটে নেওয়া হবে বা কত হট কেটে নেওয়ার পরিবর্তে আপনাকে কত পরিমাণ কয়েন দেওয়া হবে। এটা কিন্তু আপাতত কামিং সুন মোডে আছে, এটা কিন্তু খুব শীঘ্রই ঘোষণা করে দিবে যে আপাতত আপনারা এটাকে কিনতে পারবেন বা আপাতত এটা কেনাকাটা চলতেছে। এবং আপনাদের আমি বারবার বলতেছি হট কয়েনের প্রাইসও কিন্তু ভবিষ্যতে অনেক বেশি হবে, বা এইগুলাতে আপনারা এখানে প্যারানোর কোনো কিছু নেই। এক একটা হট কয়েনের দাম ভবিষ্যতে যদি $5 যায় সেই অনুপাতে কিন্তু আমরা প্রফিটটা পাচ্ছি না। তো এখানে কিন্তু একটা মানে হিসাব কাজ করতেছে আমাদের কাছ থেকে, এভাবে কিন্তু তারা হটগুলোকে কালেক্ট করে নিচ্ছে, আমাদের কাছে হট কয়েনগুলোকে কিন্তু তারা কালেক্ট করে নিয়ে তাদের কাছে জমা করতেছে। এবং আমরা কিন্তু ধীরে ধীরে এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যারা সাধারণ ইউজার আছেন, যাদের কাছে 20টা 10টা 5টা কয়েন আছে, তারা কিন্তু এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আপনাদের কাছে যদি কম হট কয়েন থেকে থাকে তাহলে আপনাদের এইগুলাতে প্যারা নেওয়ার কোনো দরকার নেই, অর্থাৎ হট মিন্ট বা হট প্যাড এগুলোতে প্যারা নেওয়ার কোনো কিছু দরকার নাই। এবং অবশ্যই বারবার বলতেছি যারা হট মাইনিংটাকে এখনো সিরিয়াস নিচ্ছে না, আপনারা অবশ্যই সিরিয়াস নেবেন। এবং আরেকটা জিনিস আপনাদের রিমাইন্ড করতে চাই, এই জায়গায় যে সেটিং অপশনটা আছে, সেটিংয়ের উপর এসে এখানে আপনাদের সিড ফ্রেজ, এখানে কিন্তু আপনাদের প্রাইভেট কিগুলো আছে সেগুলো ভালো জায়গায় আপনারা সেভ করে রাখবেন। কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায় বা কোনো কারণে যদি আপনার টেলিগ্রামটা সমস্যা হয়ে থাকে, তখন কিন্তু সেই পাসফ্রেজগুলো দিয়ে আপনারা এগুলোকে আবার
রিকভার করে নিতে পারেন, যার কারণে অবশ্যই সেগুলো ভালো জায়গায় সেভ করবেন। হট ব্যালেন্স দিয়ে কিভাবে নতুন ডবল ডক কয়েনটা কিনবো সমস্ত বিষয়ে কিন্তু ডেডিকেটেড আরো ভিডিও চলে আসবে চ্যানেলে, এবং আপডেট পেয়ে যাবেন টেলিগ্রামে। তো অবশ্যই টেলিগ্রাম এবং ইউটিউব দুইটারই সাথে থাকবেন। তো গাইস এই ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।